ব্যারিস্টার রুমি ফারহান আপনার কাছে শুনতে চাই, জনাব সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি ততদিন যেন কেউ ভুলক্রম নির্বাচনের কথা না বলে। আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি, হ্যাঁ, ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন, যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না, মামলা সঠিক নিয়মে চলছে, যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন, যেটা হয় না কখনো, কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকে ধরছি। সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন ফাঁসির আসামির ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিলের ডিভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয় মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। পলিটিক্যাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরো দীর্ঘায়িত সারা জীবন চলবে, আমি সেই আলাপে যাচ্ছি না। আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে 7 বছর মিনিমাম লাগবে। তো নির্বাচন কি 7 বছরের জন্য আটকে থাকবে? এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি। 2 হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো, এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে? আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন? দুটোই সমানতালে চলতে পারে, তাই না? হাসিনা একদম, হাসিনা একটা কথা বলতো, আগে নির্বাচন পরে গণতন্ত্র, সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা, এগুলো সময় হাসিনার সময়কার কথা। এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে, তারা কেন এই কথাগুলো বলবে? এই কথাগুলো স্বৈর শাসকরা বলে, মিলিটারি শাসকরা বলে। কেন বলে? কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, দীর্ঘায়িত করতে চায়। এখন তো কোনো সামরিক শাসক নাই। কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে, নতুন জেনারেশন বলে, আমরা পুরনো জেনারেশন, ওল্ড জেনারেশন, আমরা একটু ধাক্কা খাই যে এই কথাগুলো ওদের মুখে আমরা শুনতে আমাদের অস্বস্তি লাগে। আপনি আমাকে বলেন তো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন বাংলাদেশ ঢুকবে, সকল দল তার নিজ নিজ মতাদর্শ, ইলেকশন ম্যানিফেস্টো, তারা কি করতে চায় সেই এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরবে, তাই নয় কি? নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সংস্কারের কথা বলবে, সেকেন্ড রিপাবলিকের কথা বলবে, তারা সংবিধান সংশোধনের কথা বলবে, তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসেবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে। আমরা তো সেটাই আশা করি। দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা। মানুষ যদি গ্রহণ করে সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামতটা জানিয়ে দেবে। তার জন্য তো ইলেকশন যেতে হবে। অ্যাবসলিউটলি।